এইটা লজ্জার কোনো বিষয় না। গ্রামের প্রত্যেকটা মানুষকেই গাভীর ডেলিভারি করা শিখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গাভীকে নরমালি ডেলিভারি করবেন। দেখতে পাচ্ছেন আমি ১ম এ গাভীর ভিতরে হাত দিয়ে বাছুরের একটি পা বের করে নিয়ে আসলাম। পা বের করে নিয়ে আসে বাছুরের পায়ে সুন্দরভাবে একটি নরম কাপড়ের পায়ের অথবা নরম দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। ঠিক আমি যেভাবে বেঁধে দিচ্ছি আপনারাও এভাবে গাভীর শরীরে হাত দিয়ে তার একটি পা বের করে নিয়ে এসে পায়ের সঙ্গে কাপড়ের পায়ের বেঁধে দিবেন। মনে রাখবেন অধিকাংশ গাভীর ডেলিভারি করতে হয় দানার উপরে। আমি কিন্তু শতকরা 80% গরুকে ডেলিভারি করার চিন্তা করি দানার উপরে। ঠিক আমার মতো আপনারা মনে রাখবেন সামনের ২ টা পা এবং মাথা একত্রিত বের করতে হবে। যদি একটু উলটপালট হয় তাহলে মাথাটাকে ঘুরায় নিতে হবে। আমি যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমার মতো ১ম এ একটি পা বের করে একটা দড়ি বেঁধে দিবেন এবং ২য় পাটিও বের করে একটি দড়ি বেঁধে দিবেন। বেঁধে দিয়ে দেখে নিবেন যে সামনের মাথার পজিশন ঠিক আছে কিনা। অনেকেই বলেন দানার উপর ডেলিভারি করা কষ্টকর এবং গরুর ক্ষতি। আমি বলব না। দানার উপরে ডেলিভারি করলে গরুর বাচ্চা হইতেও কষ্ট কম হয় এবং বাচ্চা ডেলিভারি হয়। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পদ্ধতি শেষ। অলরেডি আমি গরুর মাথা এবং পা প্রসেসিং করে ফেলছি। দেখতে পাচ্ছেন মাথা চলে আসছে সামনের দিকে এবং পা চলে আসছে। এভাবে দানার উপরে আমার মতো টান দিবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটা চলে আসছে। এখন একটু জোরের সঙ্গে টান দিলে বাচ্চাটি হয়ে যাবে। কোন কারণবশত আপনাদেরকে আমি Facebook এর কিছু নিয়ম নীতি থাকার কারণে বাচ্চাটি ডেলিভারি করা দেখাইতে পারলাম না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে সম্পূর্ণ বাচ্চাটি ডেলিভারি হয়ে গেল। মা ও বাচ্চা দুজনাই সুস্থ। আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমার এই পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলটিতে গবাদি প্রাণী সম্বন্ধে লালন পালন এবং গবাদি প্রাণী মোটাতাজাকরণ সকল বিষয়ে আমি ভিডিও প্রদান করে থাকি। অবশ্যই আপনাকে একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করুন।